পরবর্তী প্রশ্ন আমরা এগিয়ে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেন্টেন্স, টাইপস অফ সেন্টেন্স আইডেন্টিফিকেশন করার একটা প্রশ্ন। তোমাদের এগুলো নিয়ে আমি পুরো সেপারেটলি ক্লাস করিয়েছি। অবশ্যই প্রত্যেকে চলে যাও চ্যানেলে, দেখো ওখানে থিওরি প্লাস প্র্যাকটিস দুই রকমই কিন্তু করানো আছে অলরেডি। ক্লজের একটা দুটো ক্লাস করানো আছে, তারপর সেন্টেন্স টাইপের জন্য একটা ক্লাস করানো আছে, তার প্র্যাকটিস সেপারেটলি করানো আছে। তুমি অবশ্যই সেগুলো থেকে দেখে নেবে, ঠিক আছে? চলো তারপর, অলদো হি ওয়াজ টায়ার্ড হি কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট অন টাইম। দেখো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের একটা কথা বলেছিলাম, সেটা কি আমরা শেখার সময় কিন্তু নিয়ম ধরে একদম কি কি নিয়ম এর পিছনে হতে পারে পুরো বিষয় শিখেছিলাম, তাই তো? কিন্তু এক্সাম হলে অত ভাবার দরকার নেই, আমার উত্তর ঠিক করা নিয়ে কথা, নাম্বার পাওয়া নিয়ে কথা। সেখানে আমি কি বলেছিলাম, এর জন্য একটা শর্টকাট তোমরা ভাবতে পারো, সেটা হচ্ছে এই যে অলদো, আমি এগুলো শিখিয়েছিলাম যে ফ্যান বয়েলস, এই যে সাতটা মানে এফ মানে ফর, এ মানে অ্যান্ড, এই সাতটা কনজাংশন হচ্ছে কি কোঅর্ডিনেট কনজাংশন। এর বাইরে সমস্তগুলো কি সাবঅর্ডিনেট কনজাংশন, যার মধ্যে এই যে বিফোর, আফটার, অলদো, ইফ, দ্যাট এসবগুলোই পড়ছে। সুতরাং এটা যদি সাবঅর্ডিনেট কনজাংশন হয়, তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন যে ক্লজের সাথে বসছে, এটাও কি হবে? এটাও হবে একটা সাবঅর্ডিনেট ক্লজ, তাই তো? তো একটা সাবঅর্ডিনেট ক্লজ তার মানে কি অন্যটা অবশ্যই মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। সুতরাং একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজ, এটা মিলিয়ে কি তৈরি করে? এটা মিলিয়ে তৈরি করে অপশন সি, ইট ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স, তাই তো? একটা কমপ্লেক্স সেন্টেন্স এটা তৈরি করছে। তাহলে কোশ্চেন নাম্বার 2 হচ্ছে কি অপশন সি উত্তর।